শুধুমাত্র কাঁকরোল আর সামান্য পরিমাণ মুসুরির ডাল দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানাস মিনি কিচেন। তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার ইউনিক কাঁকরোলের রেসিপিটা তৈরি করতে হয়। আমি আমার পরিমাণ মতন 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। কাঁকরোলের যে মাথাটা আছে আর যেই গুঁড়াটা আছে সেটা কিন্তু আমি এভাবে কাট করে নিচ্ছি। তারপরে কিন্তু মাছ বরাবর এভাবে ফালি করে দিচ্ছি। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, আর চেষ্টা করবেন একটু সমান করে করার জন্য। আমি এভাবেই কিন্তু সবগুলো কাঁকরোল কাট করে নিচ্ছি। এই দেখুন কাট করা হয়ে গেছে। আর চেষ্টা করবেন একটু কাঁচা টাইপের কাঁকরোলটা নিতে। আমি একটু কাঁচা টাইপেরই নিয়েছি, আপনারা কিন্তু কাঁচা টাইপেরই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা তৈরি করতে সুবিধা হবে। তো আমি কাঁচা অবস্থায় কিন্তু এটার ভিতরে যেই অংশটা আছে সেটা কিন্তু এভাবে বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভাপ দিয়েও বের করে নিতে পারেন, এতে কিন্তু আপনাদের জন্য আরও সুবিধা হবে। তারপরে যে কাঁকরোলের বীজটা আছে সেগুলো কিন্তু আমি বিচিগুলো এইভাবে বেছে ফেলে দেব। এগুলো কিন্তু মুখের মধ্যে পড়লে কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি প্রায় 3 টেবিল চামচের মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো মতন ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই পানির মধ্যে লবণটা দিবেন। আর যে কোনো রেসিপি করতে গেলে কিন্তু এরকম হালকা একটু ভাপ দিয়ে নিলে এটার কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন একটু ভাপ দিয়ে নিতে। আমি এটাকে একটা পুরোপুরি সিদ্ধ করব না, এভাবে হালকা একটু ভাপ দিয়ে নিব। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন সবগুলো কাঁকরোল কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। আর আগের চেয়ে দেখুন কালারটা কতটা স্বচ্ছ হয়ে গেছে আর দেখতেও কতটা কালারফুল লাগছে। অন্যদিকে আমি আধা ঘন্টা সেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু আমি আরেকবার ধুয়ে নিব। তারপরে কিন্তু সম্পূর্ণ ডালটা আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা কিন্তু আমি এভাবেই ঢেলে দেব। আর যে কাঁকরোলের ভিতর থেকে যে বীজগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু আমি এই ডালের সাথে মিক্স করে নেব। এই দেখুন এভাবেই কিন্তু আমি করে নিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টি স্পুনেরও অনেকটা কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। বা আপনাদের প্রয়োজন মতন যতটুকু পরিমাণ ডাল ততটা অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আর 4-5টা কাঁচামরিচ এভাবে আমি কুচি করে নিয়েছি সেটা। এখন একটা চামচ দিয়ে মিশ্রণগুলোকে আমি ভালো মতন একটু সময় নিয়ে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা লবণটা দেই নাই সেজন্য কিন্তু অবশ্যই লবণটা পরিমাণ মতন দিয়ে নেবেন। এই দেখুন আমি একটু ভালো মতন মিক্স করে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। আর যেই ডালের মিশ্রণটা আমি একটু মেখে রেখেছিলাম সেই ডালের মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এভাবে হালকা একটু করে ভেজে নেব। একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি। একটু ননস্টিকের প্যান নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু তলানিতে অতিরিক্ত পরিমাণ লেগে যাবে। বেশ কিছু সময় এটাকে আমি রান্না করার পর কিন্তু এরকম টেক্সচারে চলে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর ভাপ দিয়ে যেই কাঁকরোলগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন যে আমি মুসুরির ডালের পুরটা রেডি করে রেখেছি সেটা কিন্তু এখন আমি সেই কাঁকরোলের যে ভিতরের মধ্যে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন বুঝতে পারবেন তাহলে। আর এই রেসিপিটা বাচ্চারা বড়রা যারা এই কাঁকরোল খেতে চায় না তাদেরও যদি আপনারা এই রেসিপিটা করে দেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই শখ করে খাবে। ইউনিক, একদম আনকমন নতুন একটা রেসিপি এই কাঁকরোলের রেসিপি। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর খেতে তো অসম্ভব মজার হয়। সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এই কাঁকরোলের রেসিপিটা খেলে। আমি এভাবেই কিন্তু সবগুলোতে পুর ভরে নিচ্ছি পরিমাণ মতন। আপনারা কম বেশি করে নিতে পারেন। এই দেখুন একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। চামচ দিয়ে চাপতে গেলে হয়তো বা আপনার যেহেতু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য অবশ্যই একটু হাত দিয়ে চেপে দেবেন। সেই প্রসেসে কিন্তু আমি সবগুলোই এভাবে কোট করে নিয়েছি। এই দেখুন আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে। এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, বা 1 থেকে 1.5 টেবিল চামচের মতন তেল। এটা কিন্তু আমরা ডিপ ফ্রাই করব না, আমরা হালকা একটু তেলের মধ্যেই কিন্তু এটা সতে করে নেব। এই দেখুন যে পাঁচটার মধ্যে আমি ডালের মিশ্রণটা দিয়েছি সেই পাঁচটা কিন্তু আমি একটু উল্টে দিয়ে তারপর কিন্তু এগুলোকে ভেজে নেব।
এই দেখুন এক সাইড যখন একটা কালার চলে আসবে তখন কিন্তু এইভাবে কাঁকরোলগুলোকে আমি উল্টে দিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকে এইভাবেই উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি সবগুলোকে উল্টে আবার এইভাবেই ভেজে নেব, একটু কালারে করে ভেজে নেব। এই দেখুন এভাবে আমি কালার করে কিন্তু একটু চেপে চেপে সবগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আমার কাঁকরোলের রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার আর ভীষণ মজার হয় এই রেসিপিটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার খুবই প্রশংসা করবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।